আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর ইসলাম প্রচারের কাজে মনোনিবেশ করতে ওনার ওপর আল্লাহ তাআলা নির্দেশ জারি হলো। মহান আল্লাহ তাআলার এই আদেশ পেয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। প্রথম দিকে খুব কম লোকই ইসলাম কবুল করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে মাত্র গুত্রিকতক লোক মুসলমান হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরা দুজনেই ছিলেন পূর্ণবয়স্ক এবং জ্ঞানী মানুষ। এবং সবচেয়ে কম বয়সী বালকদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেন। মাত্র 10 বছর বয়সে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন। এ সময় মক্কা নগরীর অবস্থা মোটেও ভালো ছিল না। অধিকাংশ মানুষই ছিল মূর্খ এবং অবিশ্বাসী। তারা মূর্তি পূজা করত এবং নানা অপকর্মে লিপ্ত থাকত। তাই মক্কার পরিবেশ তাদের ওপর প্রতিকূল ছিল না। কেউ ইসলাম কবুল করলে তাদের ওপর নেমে আসত জুলুম এবং অত্যাচার, চলত নিপীড়ন ও নির্যাতন। নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে ও পরিবার পরিজনের কাছ থেকে বাধা আসত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বেলায়ও এর ব্যতিক্রম হলো না। ইসলাম কবুল করার পর তার সামনে আসলো অনেক বাধা বিপত্তি। তার আত্মীয়রা প্রথমে তার বাধা হয়ে দাঁড়ালো এবং সমাজের পক্ষ হতে আসলো অনেক ভয়ভীতি ও হুমকি ধামকি। তবে তিনি ইসলামের খাতিরে সব বাধা সাহসের সাথে কাটিয়ে উঠলেন। অসীম সাহসের সাথে মোকাবেলা করলেন সব ধরনের জুলুম ও অত্যাচার। কোনো কোনো সময় জীবনের ঝুঁকির মধ্যেও পড়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তবুও তিনি ক্ষণিকের জন্য ইসলামের উপর থেকে বিচ্যুত হননি। একদিনের এক মজার ঘটনা। সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু গভীর মনোযোগ সহকারে নামাজ পড়ছেন। তিনি দেখলেন তারা দুহাত কান পর্যন্ত উঠিয়ে তারা কি যেন পড়লেন। তারপর তারা হাত ছেড়ে দিয়ে বাঁকা হয়ে হাঁটুতে ধরেছেন এবং আবার উঠে দাঁড়িয়েছেন, আবার সোজা হয়ে বসেছেন। বসেই তারা মাথা নুইয়ে দিচ্ছেন, অর্থাৎ তারা সিজদা করছেন। তারপর তারা নিয়ম মতো উঠে দাঁড়াচ্ছেন, আবার বসে কি যেন পড়ছেন। এভাবে বেশ অনেকক্ষণ যাবৎ তারা নামাজ পড়লেন। এ ঘটনা দেখে বালক আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর এসব কাজকে ভালো চোখে দেখলেন আর খানিকক্ষণ এটা নিয়ে ভাবলেন। তার মনে অনেক প্রশ্নের উদয় হলো, কিন্তু এর কোনো সমাধান মিলল না। তাই বালক আলী রাদিয়াল্লাহু আনহু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি, আপনারা কি করছিলেন? যা করছিলেন তা জানতে পারি কি? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, শোনো আলী, আমরা এমন এক ধর্ম পালন করছিলাম যিনি সব কিছুর মালিক। তিনি আমাদের সৃষ্টিকর্তা ও প্রভু। আমরা তাকে সিজদা করছিলাম, অর্থাৎ নামাজ পড়ছিলাম। শোনো, তোমাকে বলি, তুমিও এই ধর্ম গ্রহণ করে নাও এবং মহান আল্লাহ তাআলার ইবাদত করো, এবং এটাই মহান আল্লাহ তাআলার ধর্ম, এবং এ ধর্মই আমাদের সবাইকে মেনে চলতে হবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বালক, বয়স মাত্র 8 বছর। এই বয়সে অনেক কিছুই বুঝবার কথা নয়, তবে মহান আল্লাহর কি শান। আলী রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বালক হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মর্ম অনায়াসে বুঝতে পারলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ তার মনোপুত হলো। তাই তিনি আর দেরি করলেন না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি প্রস্তুত, বলুন কি করতে হবে আমাকে। বালক আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন।
আলী রাদিয়াল্লাহু আনহুর আগ্রহ দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। কাল বিলম্ব না করে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওযু করিয়ে কলমা পড়ালেন। এভাবেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলেন। তিনি মুসলমান হলেন। এটি 608 খ্রিস্টাব্দের ঘটনা। আলী রাদিয়াল্লাহু আনহু এর পিতা আবু তালিব ছিলেন বিধর্মী। অবিশ্বাসী হলেও কি হবে, তিনি ছিলেন অতিশয় ভদ্র, সমজদার ও জ্ঞানী মানুষ। পুত্র আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু এতে তিনি কোনো রাগ করলেন না। এর জন্য পুত্রকে কোনো বাধা দিলেন না, বরং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তুমি বরং এ ধর্মেই থেকে যাও। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিপথে পরিচালিত করবে না। সে ভালো মানুষ, সে খাঁটি বিশ্বাসী, তাই তোমার কোনো ভয় নেই। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তখন আরবের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না। চারিদিকে হানাহানি ও বিবাদ লেগেই থাকত। আরব সমাজ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত। নানা প্রকার কুসংস্কার, নীতিহীনতা আরবে শিকড়ে ধরেছিল। ইসলামের শত্রুরা সর্বত হায়নার মতো ঘুরে বেড়াত। ইসলামের নাম শুনলেই শত্রুরা কান খাড়া করত। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।